আর পাসপোর্ট জালিয়াতি একের পর এক পুলিশের জালে, কিন্তু এবার পুলিশের রেডারে রয়েছে 5 মোবাইল। 4 অভিযুক্ত থেকে বাজেয়াপ্ত করা গিয়েছে 5টি মোবাইল, এবং সেই মোবাইলগুলো কি তথ্য জানতে চায় পুলিশ, আরো বিস্তারিত জানতে পারবো অমিতের কাছ থেকে। অমিত, তার মানে মোবাইল থেকে ডিজিটাল তথ্যগুলো পুলিশ সংগ্রহ করতে চাইছে, যা অনেকটা হেল্প হবে তদন্তে। কারণ এই মামলার ক্ষেত্রে ডিজিটাল এভিডেন্স অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে লালবাজারের কর্তারা। সেই জায়গা থেকে অমিত, একটু স্থান পরিবর্তন করা সম্ভব? তোমার কথা স্পষ্ট আসছে না। নজর রেখেছি ইতিমধ্যে যে খবরে পাসপোর্ট জালিয়াতিতে স্ক্যানারে রয়েছে 5টা মোবাইল। 4 অভিযুক্তের থেকে বাজেয়াপ্ত করা হয়েছে 5 মোবাইল। একের পর এক পুলিশের রেডারে কিন্তু একের পর এক ব্যক্তিরা, যাদেরকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে বহু মানুষকে, এবং মোবাইল থেকে ডিজিটাল তথ্য সংগ্রহে পুলিশ আদালতের অনুমতিতে এই তথ্য সংগ্রহে জোর দেওয়া হচ্ছে। আরো ডিটেইল অমিত জানাতে পারবে। অমিত, যেমনটা বলছিলে, দেখো ইতিমধ্যেই যে নজনকে গ্রেপ্তার করা হয়েছে তার মধ্যে মনোজ এবং আব্দুল হাই, যিনি প্রাক্তন সাব ইন্সপেক্টর, এবং ধীরেন ঘোষ, এই 4 জনের থেকে মোট 5টি ফোন বাজেয়াপ্ত হয়েছে। এই 5টি ফোনের ডিজিটাল এভিডেন্স এই মুহূর্তে এক্সামিন করতে চাইছেন তদন্তকারী আধিকারিকরা, কারণ তারা মনে করছেন এই 5টি ফোনে বেশ কিছু তথ্য যেগুলো ছিল সেগুলো ডিলিট করা হয়েছে। যেমন সেটা হোয়াটসঅ্যাপ চ্যাট হতে পারে, বিভিন্ন স্টিল পিকচার হতে পারে, বা কোনো অডিও রেকর্ডিং হতে পারে, এই সমস্ত, বা বিভিন্ন যেগুলো তৈরি করা হয়েছিল তার ভার্সন এই সমস্ত ফোনে ছিল, সেইগুলো কিন্তু ডিলিট হয়েছে। এবং সেই ডিলিট হয়ে যাওয়ার কারণেই ডিজিটাল এভিডেন্স গুলো তদন্তের ক্ষেত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ। এই জায়গা থেকেই তারা আলিপুর আদালতের কাছে অনুমতি নিয়েছেন যে এই ফোনের ডিজিটাল এভিডেন্স গুলো তারা উদ্ধার করতে চায়। এই কারণে এই 4 জনের 5টি ফোন তারা ফরেন্সিক ল্যাবে তারা পাঠাচ্ছেন, এবং পাঠিয়ে সেখান থেকে তথ্য যেগুলো ডিলিট হয়েছে সেগুলো তারা সংগ্রহ উদ্ধার করে সেগুলো এভিডেন্স হিসেবে কাজে লাগানো হবে তদন্তের ক্ষেত্রে, এমনটা কিন্তু কলকাতা পুলিশ সূত্রে খবর। সেক্ষেত্রে এর আগে আমরা দেখেছিলাম যে এই সমস্ত অভিযুক্তদের সিডিআর কলকাতা পুলিশ বার করেছিল, দেখেছিল নিজেদের মধ্যে টেলিফোনিক কনভারসেশন কতদিন হয়েছে, বা কোনো টেলিফোনিক কনভারসেশন ছাড়া কার কার সঙ্গে যোগসূত্র রয়েছে, সেই জায়গা থেকে কিন্তু সমরেশ এবং মুক্তা আলমের সিডিআর থেকে কিন্তু আব্দুল হায়ার কিন্তু তথ্য উঠে আসে। তারপরে কিন্তু আব্দুল হাইকে দেখে জিজ্ঞাসাবাদ করা হয়। পরবর্তী সময় আব্দুল হায়ের যুক্ত পাওয়া যায় পাসপোর্ট জালিয়াতিতে, তাকে গ্রেপ্তার করা হয়েছে। এবং ইতিমধ্যেই 5টি ফোন তারা এবার ফরেন্সিকে পাঠিয়ে সেখান থেকে ডিজিটাল তথ্য তারা উদ্ধার করতে চাইছে।